মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। প্রত্যেক দিনকার মতো সকাল থেকে লেগে পড়তে হয়। ছেলে বেরোয়, তার খাবার আর জল খাবার সব কিছু করে এবার হাজব্যান্ডের জন্য যেটা গোছগাছ করেছি সেটা হচ্ছে ডিম টোস্ট করে দিয়েছি আর একটা মিষ্টি দিয়ে দিলাম। এই দিয়ে দুপুরে রান্না কিছুটা করেছি, কিছুটা করছি। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছার ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে মঙ্গলবার, বজরংবলীর দিন। সকলে যেন বজরংবলী ভালো রাখে, সুস্থ রাখে, সবার দিন ভালো কাটুক, এই বলে ব্লগটা শুরু করে এলাম। বন্ধুরা, প্রচণ্ড গরমের মধ্যে আর পারা যাচ্ছে না, তার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। সকাল তো জলখাবার অলরেডি হয়ে গেছিলো, তাড়াতাড়ি হাজব্যান্ড বেরোবে তার জন্য যেটা ভাত করে ফেলেছি। এখানে একটা তরকারি করেছি, মাছ ঝাল করেছি আর আলু ভাতে, একদম আমতেল দিয়ে আলু ভাতা দিয়ে ভাত মেখে খাবে বললো। আর এই তরকারি, আর এর বেশি আর গরমে আর পেরে উঠছি না। আর কেননা যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আমি কেন, আমার মতন এরকম অনেকেই যারা আছেন তাদের ক্ষেত্রে সত্যি রান্না করাটা যে কত কষ্টের, মানে এই গরমে, অন্য সময় না, এই গরমে কিন্তু করতে তো হবেই, খেতে তো হবেই, না খেলে তো চলবে না, খাওয়া দাওয়ার ছাড়লে তো চলবে না। তো খাওয়া দাওয়ার মধ্যেই যেটা করছি, যেটা হচ্ছে খাতা দেখছিলাম। তো তার মধ্যে আবার হাজব্যান্ড খেতে দিয়ে দেবো, তারপরে ও বেরিয়ে যাবে। তারপরে আমার সময় সময় আমি যতগুলো পারবো খাতা দেখে নেবো, পড়াশোনার কোশ্চেন তৈরি করে নেবো, তারপর আবার বিকেলে বেরোতে হবে। তা চলুন, শুভ দুপুরের শুভেচ্ছার ভালোবাসা। চলে এলাম বন্ধুরা, বিকেলবেলার পর্বে পড়িয়ে এলাম। এসে সন্ধে হয়ে কাপ চা, লেবু দেওয়া, এটা ছাড়া চলে না। বিকেলবেলাটা এই একটা চা না খেলে যেন মনটা যেন কেমন করে। তো এটা পড়ে গেলে তারপর আবার এনার্জি পেয়ে যাবো, পরের ব্যাচগুলো পড়াতে পারবো। তো চলুন, শুভ সন্ধ্যা, শুভেচ্ছার ভালোবাসা রয়েছে। চলে এলাম সন্ধেবেলা, আর একটুখানি হাজব্যান্ড ফেরার সময় যেটা নিয়ে এসছে, আজকে একটু গরমের মধ্যে না ঘরে একঘেয়ে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই জন্য আজকে বললাম যে একটুখানিতে, তাই ভ্যারাইটিস চপ এনেছে, স্যান্ডউইচও নিয়ে এসছে চপ, আর এখানে আলুর বড়া সব মিশিয়ে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই এইগুলোও নিয়ে এসে। ছেলেও রয়েছে, বাবাও রয়েছে। তো চলুন ওদের দিয়ে দিই, তাই পরে কথা আসছে। প্রচণ্ড গরমের মধ্যে পড়িয়ে উঠলাম। উঠে আজকে ছেলের অর্ডারে একটুখানি বললো পরোটা করতে, তার জন্য একটুটা এখানে চিকেন কষা, আম আছে, আর হচ্ছে স্যালাড, এই হয়েছে আজকে। আর তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। প্রত্যেক দিন এক কথা বলে বলে বোর করাবো না, কারণ গরম গরম গরমই কথাটা আর নিতে পারছি না। তবে একটু বৃষ্টি হলে ভালো হতো, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তাতে কি হয়েছে, গরম যেমনই হোক না কেন সেটাকে নিয়েই আমাদের চলতে হবে। তবে হ্যাঁ, প্রচুর পরিমাণে জল খাচ্ছি, ঠান্ডা জল, জানি না গলা ব্যথা হবে কি না, বেশি খাচ্ছি যদিও। আর অন্য কিছু কোল্ড ড্রিঙ্কস আমি খাই না, সবই আছে, মাজাও রয়েছে ঘরে। কিন্তু আমার মাঝে যখন আমার ছেলের জন্য প্রত্যেক দিনই শরবত বানাচ্ছি, সেটা তো অবশ্যই খাচ্ছি। তো চলুন, শুভরাত্রি, শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা এখানে এড করলাম। কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। গুড নাইট। তবে হ্যাঁ, কালকে আপনারা সকলেই আমার মহিলা দ্বারা পরিচালিত মন্দিরের অনুষ্ঠানটা, মানে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা সকলেই দেখেছেন, খুব ভালো লাগলো। এইভাবে ওনাদের সঙ্গে পাশে থাকতে হবে আমাদের, ওনাদের প্রচেষ্টা এইভাবে সফলতা পাক। আর প্রচেষ্টার কোনো ত্রুটি নেই। এই বয়সে ওনারা যেভাবে, যে উদ্যমে সব দিদিরা একসাথে তাদের গান না শিখেও সুন্দর করে গান করছেন, এবং সমস্ত রকম রবীন্দ্রসঙ্গীত, নজরুল সব কিছু মিলেই ওনারা গান করছেন, যেটা মুগ্ধ করে আমাদের প্রত্যেককেই। এইভাবে এগিয়ে যান। চলুন, কালকে আবার দেখাচ্ছে। গুড নাইট।